আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আরবি শেখার জন্য সুন্দর একটি কোর্স বের করার। তো এই অনেক দিন চেষ্টার পর আমরা এখন শুরু করতে যাচ্ছি এসো আরবি শিখি আত-তারিক ইলাল আরবিয়া আবু তাহের মেজবা সাহেব দামাত বারকাতুম আলিয়ার লেখা। তো আমরা কিতাবটি 3 খণ্ডের। এই 3 খণ্ড যদি আমরা শেষ করতে পারি, আশা করি আমাদের আরবিতে আর কোনো দুর্বলতা থাকবে না এবং আমরা আরবি সহজেই বুঝতে পারব। এই আমার যে কোর্সটা, এই কোর্সটা আলিয়া কওমি মাদ্রাসা এবং স্কুলের সকল ছাত্র ছাত্রী এবং যারা আরবি শিখতে ইচ্ছুক এবং কঠোর পরিশ্রম করতে পারবেন আরবি শেখার জন্য, তাদের সকলের জন্যই আমার এই কোর্সটি। আজকে শুরু করছি এবং আমরা চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে আমরা শিখব এবং যা পড়া দিব তা সুন্দরভাবে আপনারা এটা পড়বেন এবং প্র্যাকটিস করবেন, যাতে করে আপনাদের আরবিতে কোনো দুর্বলতা না থাকে। আচ্ছা, শুরুতেই আমরা প্রথম পৃষ্ঠা দেখি। লেখা এসো আরবি শিখি আত-তারিক ইলাল আরবিয়া। লেখকের নাম কি? লেখকের নাম হলো আবু তাহের মেজবাহ সাহেব দামাত বারকাতুম আলিয়া। আমরা শুরু করছি প্রথম খণ্ড থেকে। আমরা প্রথম খণ্ডে যাচ্ছি। জি, আমরা চলে এসেছি আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। আমাদের কিতাবটা শুরু হয়েছে আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ থেকে। প্রথমে কী দেওয়া আছে? প্রথমেই দেওয়া আছে শব্দার্থ, আরবি সাথে বাংলা। তো আমাদের কী করতে হবে? একটি ভাষার প্রধান উপাদান হলো যে ভাষার শব্দ ভালোভাবে জানা। যদি শব্দ ভালোভাবে জানতে পারেন, তাহলে আপনি ইংরেজি বলেন, আরবি বলেন, বাংলা বলেন, যে কোনো ভাষায় আপনি রাজত্ব করতে পারবেন। ভাষার মেন উপাদান হলো আমাদের শব্দার্থ জানা। তো আমাদের আজকে প্রথমে আমরা শব্দ দেখাচ্ছি, শব্দ কীভাবে পড়ব এবং কীভাবে প্র্যাকটিস করব, আমাদের কতটুকু শব্দ আয়ত্ত রাখতে হবে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কী আছে? কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। প্রথমত আমরা একবার এভাবে পড়ব। এরপরে করব কি? এরপরে এটাকে আমরা আরও দ্রুত করার চেষ্টা করব। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, এভাবে আরও দ্রুত করব। এভাবে ধরেন 10-20 বার যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের মোটামুটি অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলাদা করে কিতাবুন 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 এভাবে আমরা মুখস্থ করব না, বরং আমরা কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সায়ুন একটি খাট, এইভাবে প্রত্যেকটি শব্দ একসাথে করে পড়বো এবং সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করতে হবে, যাতে করে আমরা পরবর্তীতে এটা ভুলে না যাই এবং আমাদের মুখে ঠোঁটের আগায় এসে থাকে। এর জন্য আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে কি? যখন আমাদের 10-20 বার পড়া হবে, তখন আমাদের এমনিই অজান্তেই দেখা যাবে আমাদের এটা মুখস্থ হয়ে গেছে এবং হালকা একটু দ্রুত হওয়া শুরু করছে। তখন আমাদের কী করতে হবে? তখন আরও দ্রুত করতে হবে। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সায়ুন একটি খাট, এভাবে করে আরও দ্রুত করতে হবে এবং 100-200 বার যদি যখন আমরা পড়ব, তখন দেখা যাবে যে এটা আমাদের খুব দ্রুত হয়ে গেছে। তখন আমরা চাইলেও ভুলতে পারবো না এবং এটা আমাদের, যখন আমি বাংলা বলবো, আপনি আরবি এমনি বলতে পারবেন, আরবি বললে বাংলা এমনি বলতে পারবেন, আপনার ঠোঁটের আগে এমনি এসে থাকবে। তো যেমন ধরেন আমি বললাম একটি চেয়ার, কুরসিয়ুন, কুরসিয়ুন একটি চেয়ার, একটি ঘর, বাইতুন একটি বাতি, মিসবাহুন, যখন আমি বাংলা বলবো, বাংলা বলার সাথে সাথে আপনার গুলির মতো আপনার আরবিটা আপনি বলতে পারবেন। ঠিক আছে? এইভাবে আমরা প্রথম কতগুলো শব্দ এখানে শব্দ আছে 4-8, 8টা শব্দ আছে। এই 8টা শব্দ এবং মুখস্থ করব এবং নিচে আরও যাই, 19 পৃষ্ঠায় যাই। 19 পৃষ্ঠার মধ্যেও আরও কিছু শব্দ আছে। 19 পৃষ্ঠার মধ্যেও 8টি শব্দ আছে। কী আছে? মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওয়িলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে হুজরাতুন শব্দের অর্থ একটি কামরা, গুরফাতুন শব্দের অর্থ একটি কামরা। তাহলে
হুজরাতুন শব্দটাও অর্থ কামরা, গোরফাতুন শব্দ অর্থও কামরা। তো আমরা যে কোনো একটি শব্দ ব্যবহার করতে পারি কামরা ক্ষেত্রে। কামরা কি? কামরা হলো আমাদের যে রুম বলি আমরা, সেই রুমটার নাম হলো হুজরা বা গোরফা, ঠিক আছে? সে নাফিজাতুন একটি জানালা। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস খেয়াল করুন যে এই জায়গায় প্রথমে যে শব্দ পড়লাম 8টা শব্দ এবং পরে যে 8টা শব্দ পড়লাম, দুইটার মধ্যে একটা সামান্য একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো প্রথমে যে 8টা শব্দ পড়ছি দেখুন লাস্টে কোনো তা নাই, এবং দ্বিতীয় যে শব্দগুলো পড়ছি সেই শব্দগুলোর শেষে আমরা কি দেখতে পাচ্ছি? তা। কোন তা এটা? এটা হলো গোলতা। গোলতা কি? তা হলো দুই ধরনের। তা হলো দুই ধরনের, একটি হলো গোলতা আর একটা হলো লম্বাতা। গোলতা কোনটা? গোলতা হলো, আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে, একটু অপেক্ষা করুন। এটা হলো গোলতা, এটার নাম কি? গোলতা। আর লম্বাতা কি? লম্বাতা হলো এটা, ঠিক আছে? লম্বাতা হলো এটা। আমি যেহেতু মোবাইল লিখছি এই জন্য লেখাটা সুন্দর হচ্ছে না, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা বুঝছেন যে লম্বাতা কোনটা, গোলতা কোনটা। গোলতা থাকলে কি বলা হয় এটাকে? গোলতা থাকলে বলা হয় হলো সাধারণত যে শব্দের শেষে গোলতা থাকে সেই শব্দটাকে আমরা বলি মুআন্নাস। মুআন্নাস শব্দ। মুআন্নাস শব্দ মানে কি? মুআন্নাস মানে কি? মুআন্নাস হলো মহিলাবাচক শব্দ বোঝায়। যেমন আমরা বাংলায় পড়ি, বাংলায় কি পড়ি? বাংলার মধ্যে আমরা পড়ি পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। ইংলিশে পড়ি কি? ইংলিশে পড়া হয় হলো, ঠিক ইংরেজিতে এইভাবেই শব্দ রয়েছে, পুরুষবাচক শব্দ এবং মেয়েবাচক শব্দ। তো আরবিতে আমাদের এই পুরুষবাচক শব্দকে কী বলা হয়? মুজাক্কার। আর মেয়েবাচক শব্দকে কী বলা হয়? মুয়ান্নাস। তাহলে আমরা কি জানতে পারলাম? যে সমস্ত শব্দের শেষে গোলতা থাকে সেই সমস্ত শব্দকে মুয়ান্নাস শব্দ বলা হয়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তাহলে মাদ্রাসাতুন একটি মুয়ান্নাস শব্দ, সাব্বুরাতুন একটি মুয়ান্নাস শব্দ, মিস্তরাতুন রুলার, রুলার এটা একটি মুয়ান্নাস শব্দ, হাকিবাতুন একটি মুয়ান্নাস শব্দ। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ঠিক আবার দেখুন যে এই যে এখানে কিতাবুন লাস্টে কি আছে? কিতাবুন শব্দের শেষে গোলতা বলতে কিছু নেই, গোলতা নেই। ঠিক আছে? তাহলে এই শব্দটা কী হবে? মুজাক্কার হবে। কুরসিয়ন শব্দটা কী হবে? কুরসিয়ন শব্দটি মুজাক্কার হবে। কেন মুজাক্কার হবে? কারণ এই শব্দের শেষে গোলতা নেই। ঠিক আছে? আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এবার আসি, দেখুন প্রথমে যে 8টি শব্দ তার নিচে হাজা, হাজিহি, জালিকা, তিলকা। তো এই শব্দগুলো কি? হাজা হাজি অর্থ কি? ইহা বা এটি। জালিকা তিলকা অর্থ কি? উহা বা সেটি। হাজা হাজিহি শব্দ অর্থ ইহা বা এটি, জালিকা তিলকা অর্থ উহা বা সেটি। ঠিক আছে? তো হাজা হাজিহি এই জায়গায় হাজা অর্থ ইহা, ইহা বা এটি, হাজিহি অর্থ ইহা বা এটি। তাহলে এটা দ্বারা কি বোঝায়? দুইটা শব্দ একটা অর্থ। এটার মানে হলো যে আমরা হাজা হাজিহি, হাজা ব্যবহার করব কিসের জন্য? মুজাক্কার বা পুরুষবাচক শব্দের জন্য। অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে গোলতা নেই সে সমস্ত শব্দের শেষে আমরা, শব্দের শুরুতে আমরা হাজা ব্যবহার করব। হাজিহি কোন শব্দের শুরুতে ব্যবহার করব? হাজি শব্দ ব্যবহার করব হলো মুআন্নাস শব্দের শেষে, শব্দের আগে। মুআন্নাস, মুআন্নাস কি? যে সমস্ত শব্দের শেষে গোলতা রয়েছে সে সমস্ত শব্দের শুরুতে যদি আমরা ব্যবহার করতে হয় তাহলে আমরা কী ব্যবহার করব? হাজিহি শব্দটা ব্যবহার করব। একইভাবে জালিকা, তিলকা, উহা বা সেটি। এখন জালিকা কোথায় ব্যবহার করব, তিলকা কোথায় ব্যবহার করব? জালিকা ব্যবহার হবে হলো মুজাক্কার শব্দের জন্য, অর্থাৎ পুরুষবাচক শব্দের জন্য, বা যে সমস্ত শব্দের শেষে গোলতা নেই সে সমস্ত শব্দের জন্য। আবার তিলকা শব্দটা কিসের জন্য ব্যবহার হবে? মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাস কোনটা? মুয়ান্নাস হলো স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ আমরা কীভাবে চিনতে পারি? স্ত্রীবাচক শব্দ চেনার উপায় হচ্ছে লাস্টে, শেষে, কোনো শব্দের শেষে গোলতা থাকা মুয়ান্নাস শব্দ চেনা। আর মুজাক্কার শব্দ চেনার উপায় হচ্ছে লাস্টে কোনো শব্দের শেষে গোলতা না থাকা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখন একটু, লেখক এখানে একটি উদাহরণ দিয়ে দেখিয়েছেন। দেখেন, হাজা কিতাবুন, হাজা কিতাবুন, ইহা একটি বই। কিতাবুন শব্দের শেষে গোলতা আছে, যেহেতু নাই সেহেতু আমরা হাজা শব্দ ব্যবহার করতে পারছি। জালিকা কলামুন, উহা একটি কলম। কলামুন শব্দের শেষে কি গোলতা আছে? গোলতা নেই, এজন্য আমরা কী ব্যবহার করতে পারছি? জালিকা ব্যবহার করতে পারছি। এখানে কি আমরা তিলকা ব্যবহার করতে পারবো? না। আমরা যদি লিখি তিলকা কলামুন, আমরা যদি লিখতাম তিলকা কলামুন, তাহলে এটা কি হতো? তাহলে এটা ভুল হতো, যেহেতু
কলামুন শব্দটা মুজাক্কার, সেহেতু আমরা তিলকা ব্যবহার করতে পারবো না, বরং কী ব্যবহার করতে হবে আমাদের? জালিকা ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে হাজা হাজিহি, ইহা বা এটি, জালিকা তিলকা উহা বা সেটি। হাজা হাজিহি কাছের কোনো জিনিসকে নির্দেশ করার জন্য আমরা হাজা হাজি ব্যবহার করি। হাজা হাজিহি এগুলো হলো ইঙ্গিতবাচক শব্দ। জালিকা তিলকা ইহা ইঙ্গিতবাচক শব্দ। এখন ইঙ্গিত দুই ধরনের হতে পারে। একটা হলো আমরা দূরবর্তী কোনো একটা জিনিসকে ইঙ্গিত করতে পারি, আরেকটা আছে আমরা কাছের কোনো নিকটবর্তী কোনো জিনিসকে আমরা ইঙ্গিত করতে পারি। ধরুন আপনি এখানে বসে আছেন, আপনার অনেক দূরে দেখা যাচ্ছে যে একটা বাড়ি আছে, তো আপনি বলবেন কি ওই যে একটা ঘর, আপনি কি বলবেন এটি একটি ঘর? আপনি বলবেন না, আপনি বলবেন কি ওই যে একটি ঘর। তাহলে ওই আমরা কি দূরবর্তী একটা জিনিস নির্দেশ করার জন্য ওই যে বা সেটি এই সমস্ত শব্দ ব্যবহার করছি। এটা কি দূরবর্তী শব্দ ব্যবহার করছি। দূরবর্তী শব্দ যেহেতু আমরা ব্যবহার করছি, তাহলে এই যে আরবি কী হবে? আরবিতে হবে যা আলিকা বাইতুন, যা আলিকা বাইতুন, ওহা একটি ঘর, ওহা একটি ঘর। আবার ধরেন কাছে আপনার কাছে একটি কলম আছে, আপনি বসে আছেন, আপনার হাতে একটি কলম আছে, তো কে জিজ্ঞাসা করলো যে এটা কি? আপনি বললেন ইহা একটি কলম। তো আপনি কি কাছের একটা জিনিসকে নির্দেশ করছেন, কাছে একটা জিনিস নির্দেশ করছেন, তাহলে আপনি কি বলবেন? হাজা কলামুন। যেহেতু মুজাক্কার সেহেতু আমরা কীভাবে করবো? হাজা। যদি ধরেন যে একটা হয়তো ব্ল্যাকবোর্ড হইতো, তাহলে আপনি কি বলতেন? হাজিহি সাব্বুরাতুন। সহজ ব্যাপার। তাহলে আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি, হাজা হাজি ব্যবহারটা বুঝতে পারছি। এবং হাজা হাজিহি জালিকা তিলকা এগুলোকে কী বলা হয়? এগুলোকে বলা হয় ইঙ্গিতবাচক শব্দ, বা আরবিতে বলা হয় ইসমুল ইশারতি। কী বলা হয় আরবিতে? ইসমুল ইশারতি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন যে এগুলোকে বলা হয় ইসমুল ইশারাতি। ঠিক আছে, তাহলে আমরা এখন কিছু প্র্যাকটিস করব এবং আপনাদেরকে পড়া দিয়ে দিব, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যেমন জি, এখানে দেখুন লেখক বলছে হাজা কিতাবুন, ইহা একটি বই। এখানে আমরা কিতাবুনের শেষে যেহেতু গোলতা নেই, সেহেতু আমরা কী ব্যবহার করছি? হাজা ব্যবহার করছি। জালিকা কলামুন, জালিকা কলামুন, ইহা উহা একটি কলম। যেহেতু দেখেন এই যে লেখক এখানে নির্দেশ করে দিয়েছে, এই দেখেন ছোটো দাগ, ছোটো দাগ দ্বারা কী বুঝাইছে? এই যে এখানে ছোটো দাগ, ছোটো দাগ দ্বারা লেখক কে বুঝিয়েছেন যে এটা কাছের জিনিসকে নির্দেশ করছে। এখানে বড় দাগ, বড় দাগ মানে কি দূরবর্তী কোন জিনিসকে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে কাছে হলে কী ব্যবহার করি? হাজা হাজিহির মধ্যে যে কোনো একটা ব্যবহার করি। দূরবর্তী কিছু হলে আমরা কী ব্যবহার করি? জালিকা তিলকার মধ্যে ব্যবহার করি। যেহেতু কিতাবুন শব্দটা মুজাক্কার, সেহেতু আমরা নিকটবর্তী হাজা ব্যবহার করছি। ঠিক আছে, নিকটবর্তী বোঝানোর জন্য এবং মুজাক্কার বোঝানোর জন্য আমরা হাজা ব্যবহার করছি। জালিকা ব্যবহার করছি কেন? যেহেতু এটা দূরবর্তী জিনিস। আবার কলামুন শব্দটা মুজাক্কার, সেহেতু আমরা জালিকা ব্যবহার করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। একইভাবে হাজা মাসজিদুন, জালিকা বাইতুন, এগুলোর প্রত্যেকটা অর্থ আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং অনেকবার পড়বেন, যাতে করে এগুলো আপনার মুখে ঠুতস্থ হয়ে যায় এবং আপনাদের কোনো ভুল না হয়। ঠিক আছে, আরবি ভাষা হলো প্র্যাকটিসের জিনিস। যে কোনো ভাষায় যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য সহজ হবে। ঠিক আছে, এগুলো আপনারা দেখবেন, দেখে দেখে পড়বেন। এগুলো সব আপনাদের পড়ার হলো, এবং আপনারা আগামী ক্লাস করার আগে এগুলো নিজে প্র্যাকটিস করে নেবেন। আবার একইভাবে এখানে আমরা মুজাক্কারেরগুলো আমরা পেয়েছি, এখন মুয়ান্নাস এগুলো আমরা কিছু দেখে নেই। হাজিহি মাদ্রাসাতুন, যেহেতু নিকটবর্তী কিছু, এর জন্য আমরা হাজিহি ব্যবহার করছি। হাজিহি কেন ব্যবহার করছি? এটা আবার মুয়ান্নাস এবং নিকটবর্তী, এই জন্য আমরা কী ব্যবহার করছি? হাজিহি ব্যবহার করছি। তিলকা সাব্বুরাতুন, সাব্বুরাতুন অর্থ কী সেটা আমরা জানি, এবং সেভাবে আমরা অর্থ বলবো। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, এভাবে আমরা সবগুলো অর্থ পড়ব। কোন পর্যন্ত পড়ব? হাজি হাকিবাতুন, এই শব্দ পর্যন্ত আমরা পড়ব। এখানে যে সমস্ত শব্দ আমি বলে দিলাম না আপনাদেরকে, হাজিহি হাকিবাতুন পর্যন্ত, আপনারা এটা নিজে প্র্যাকটিস করবেন এবং অনেকবার পড়বেন, যাতে করে আপনাদের কাছে আরবি ভাষাটা সহজ হয়ে যায়। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসটা ইনশাল্লাহ খুব দ্রুতই নিয়ে আসবো। আগামী ক্লাস আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমার জন্য সকলে দোয়া করবেন এবং নিজে প্র্যাকটিস করবেন, যাতে করে আরবিতে দক্ষ হতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে আপনার একটি শেয়ার করার মাধ্যমে যেন আরেকজন শিখতে পারে এবং আরেকজন যেন দিনের পথে আসতে পারে। আমাদের আরবি শেখার মূল উদ্দেশ্য হলো
কোরআনকে জানা, হাদিসকে জানা, কোরআন দ্বারা জীবন পরিচালন করা। আরবি শিখে আমরা কোরআন হাদিস জানবো এবং সেই অনুযায়ী জীবন পরিচালন করব। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা সময় মতো পেয়ে যান এবং বেল আইকন বাজিয়ে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।